আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে বাড়ছে চীনা বাদামের আবাদে খরচ একেবারে কম, সামান্য পরিচর্যায় বেড়ে ওঠে গাছ। ফলন ভালো পাওয়ায় কৃষকের আগ্রহ বাড়ছে বাদাম চাষে। বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের যমুনা নদীর চরে জেগে ওঠা চরাঞ্চলে এবার ব্যাপক আবাদ হচ্ছে বাড়ি ৮ ও বাড়ি ৯ জাতের চীনাবাদাম। নদীর পানি কমার সাথে সাথে জেগে ওঠা চরগুলোতে সামান্য পরিচর্যা করে এসব বাদাম রোপণ করেন কৃষক। বাদাম আবাদে খরচের ২ থেকে ৩ গুণ বেশি লাভ থাকে। প্রতি হেক্টরে ১ থেকে ১.৫ মেট্রিক টন বাদাম উৎপাদন হয় বলছেন কৃষক। বীজ এবং কীটনাশক সবকিছু দিচ্ছে এবং কি আমরা ভালো একটা বেনিফিট পাচ্ছি। প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ বাদাম হওয়ার সম্ভাবনা আছে। বাদাম বাড়ি ৯ জাতের উন্নত একটা বীজ আমাদেরকে তারা হাতে দিচ্ছে। এই বীজটা পাওয়াতে আমরা প্রায় ১৩ থেকে ১৪ মণ বাদাম আমরা পেয়েছি। আমি ৬ বিঘা জায়গা আবাদ করছি। ৬ বিঘাতে আমার মনে করেন ২০-২২ হাজার টাকা খরচ হয়েছে। ৩০-৪০ হাজার টাকা বাদাম আমি বিক্রি করে ফেলাইছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সারা দেশের নদীর চরাঞ্চল ও পরিত্যক্ত জমিতে বাদাম আবাদের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। যে সকল জমিতে অন্যান্য ফসল চাষ না হয় সেই সকল জমিকেও ব্যবহারের আওতায় আনা, যেমন চর ফসল। পুরো চরে বাদাম হচ্ছে, এটা বাড়ি বাদাম নয়, আমাদের ১২টা বাদামের জাত আছে, তার মধ্যে এইটা একটা জাত। কোয়ালিটি বীজ উৎপাদনের জন্য যতগুলো প্রযুক্তি নেওয়া দরকার সবগুলো আমরা এখানে প্রয়োগ করেছি। আমাদের এখানে ফলন ভালো হবে এবং কৃষক এখান থেকে পুরাটা বীজ রাখবে এবং আমাদের তত্ত্বাবধানের বীজগুলো রাখবো। এই বীজগুলাই আমরা আবার সামনের বছর এই চরেই এই কৃষকের মাঝে আমরা আবার ছড়িয়ে দেবো। এভাবেই আমাদের এই চরাঞ্চলে আমাদের চীনাবাদামের যে নতুন জাতগুলো ৮ এবং ৯ আমরা কৃষকের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিব। বাদামের আবাদ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। গাইবান্ধায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে, তবে উৎপাদন ব্যয় বেশি হওয়ায় ভালো ফলনেও লাভ হচ্ছে না চাষিদের। কোল্ড স্টোরগুলোতে আলু সংরক্ষণে কার্ড না পাওয়া সহ নানামুখী সংকটের কথা জানিয়েছেন কৃষক। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি রবি মৌসুমে স্বল্প মেয়াদী ফসল হিসেবে জেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলুর চাষ হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে আশানুরূপ। তবে বীজ, সার সহ কৃষি উপকরণের দাম বাড়ায় আলু চাষে ব্যয় বাড়লেও বাজার দর কমে যাওয়ায় লাভবান হতে পারছেন না চাষিরা। হালের দাম বেশি, কিষেনের দাম বেশি, সব জিনিসের রেট বেশি। 300, 400, 500, 500 তো নেয়নি, 300, 350, 400। স্টোরে রাখবো, স্টোরের দাম বেশি। আলু ও আলু বীজ সংরক্ষণে চাষিদের অগ্রাধিকারের ভিত্তিতে কোল্ড স্টোরেজগুলোর পর্যাপ্ত কার্ড সরবরাহ করছেন না বলে অভিযোগ করেছেন চাষিরা। এই আলু যদি আমরা সংরক্ষণ করি আলু স্টোরে, সেখানে তো আমরা বের কার্ড পাচ্ছি না। এই যে সিন্ডিকেট করছে, কার্ডগুলো কেউ নিয়ে একবারে জড়িয়ে দিয়েছে, বুঝছেন? এই যে আমরা গৃহস্থ মানুষ কার্ড পাচ্ছি না। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চাষিরা যাতে ক্ষতির শিকার না হয় সেজন্য প্রাকৃতিক উপায়ে আলু সংরক্ষণের সহযোগিতা এবং প্রযুক্তিগত পরামর্শ দেয়া হচ্ছে। আপনার বায়ু চলাচল করে এবং শুষ্ক জায়গা, সেইখানে বালিতে বা একটু উঁচুতে চাটাই পেরে আলুর স্তর যাতে ১ মিটারের বেশি উঁচু না হয় এবং প্রস্থ যাতে ২ মিটারের বেশি বড় না হয়, এইরকম করে আপনারা আলু সংরক্ষণ করতে পারেন। আর পোকামাকড় এবং ইঁদুর রোধের জন্য এই ক্ষেত্রে আপনারা বিষকাটালি বা নিম পাতা শুকিয়ে গাছে পাতা, এটা আপনারা ঘরে ঝুলাইয়ে দিতে পারেন। লোকসান ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আলু চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। ভোলা সদরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ১২০ জন কৃষক ও কৃষানীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কামরুল হাসান। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার সহ অন্যান্য কর্মকর্তারা। বিতরণ কার্যক্রমের আওতায় কৃষকদের মাঝে ১৯ ধরনের শাকসবজির বীজ, ৪টি ফলজ চারা, ২টি বোম্বাই মরিচ চারা, রাসায়নিক সার, ভার্মি কম্পোস্ট, নেট বীজ সংরক্ষণ পাত্র এবং সাইনবোর্ড বিতরণ করা হয়।
দর্শক, এই ছিল কৃষি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।